যখন সব কাজের দেরি হয়ে যায় না, তখন মনে হয় কী বলো তো, যেন মা দুর্গার মতো 10টা হাত হলে খুব ভালো হতো। এত যখন দেরি হয়ে যায় মনে হয় কত তাড়াতাড়ি করবো, 10টা হাত যদি দিত ভগবান, তাহলে একদম 2 মিনিটে সব কাজ সেরে নিতাম। তো চলো, অনেক দেরি তো হয়েই গেছে। তো এখন তোমাদেরকে আমি করে দেখাই, চলো। মটর পনির। তো এই যে পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি পনিরটা এর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। দেখো, আর এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি অল্প, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প, দিয়ে পনিরটা এই যে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেবো পনিরটা। এবার দেখো, কড়াইতে তেল আছে, এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি করে কেটে রেখেছি। এটা দিয়ে দেবো, দিয়ে ভেজে তুলবো। আর দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো, এই যে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি 1 বাটি, এটাও দিয়ে দেবো, দিয়ে একসাথে একটু নুন দিয়ে ভেজে তুলে নেবো। দেখো পনির, কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা দেখো পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো, এবার কড়াইয়ের মধ্যে তেল আছে যথেষ্ট, আর আমি তেল দিইনি। এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু আদা আর পেঁয়াজ বাটা। 1 চামচ আদা পেঁয়াজ বাটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু দেখো, আদা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার গোলা মশলাটা। এর মধ্যে আছে তোমার 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একদম নামমাত্র দিয়ে। এবার এটাকে আমি কষিয়ে নেবো একটু। দেখো, মশলাটা পুরো কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তোমার, এখানে ছোটো একটা টমেটো বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা আবার এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেবো। ঠিক আছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কাজু, পোস্ত আর মগজ বাটা। এর সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আবার। এই মশলাটাও কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ দই নিয়ে ফেটিয়ে রেখেছিলাম। দইটা বেশি না, একদম 1 চামচই দেবো, যেহেতু আমার কম তরকারি, তাই তোমাদের বেশি তরকারি হলে তোমরা বেশি করে দিয়ে দিও। এখানে কালারটা হওয়ার জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। একদম সাদা সাদা দেখতে লাগবে, তাই জন্য তোমরা ইচ্ছে হলে দিতে পারো, নাও দিতে পারো। আমার রঙটা লাল দেখাবে, তাই জন্য আমি দিয়েছি। হয়ে গেছে মশলাটা ভালো করে কষানো। এবার আমি পনির আর কড়াইশুঁটি আর ক্যাপসিকাম যে ভেজে রেখেছিলাম, এটা আবার এর মধ্যে দিয়ে দেবো সব একসাথে। দিয়ে একটু কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে একটু ফুটতে দেবো। ভালো রকম কষে গেছে দেখো। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আন্দাজ মতো, দিয়ে এবার জল দিয়ে দেবো। দেখো, আমার তরকারি ফুটে গেছে, হয়েও গেছে। একটু ঝোলঝোলি নামাবো, কেননা তোমার পনিরে টেনে নেয় অনেকে। নামাবার আগে আমি একটুখানি মিষ্টি দিয়ে নেবো। এসব সবজিতে একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না। মিষ্টিটা দেওয়া ফুটে গেছে, ফুটে গেলে আমি নামিয়ে দেবো এবার। তো দেখো, নামিয়ে দিলাম। আমার পনির, মটর আর ক্যাপসিকাম দিয়ে তরকারি হয়ে গেছে। তো নামিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা কেমন হলো, রেসিপিটা বন্ধুরা কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। তোমরাও বাড়িতে এরকমভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে। তো নাও, আজকে আর বেশি বাড়িয়ে লাভ নেই, অনেক হয়ে গেছে, আর অনেক দেরিও হয়ে গেছে। কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানাবে। এই রান্নাগুলো পাঠাই, তোমরা যদি কমেন্ট করে জানাও, আমার অনেক উৎসাহ বাড়ে। আরও ভালো ভালো রান্না তোমাদেরকে আমি পোস্ট করতে পারি, তোমরা দেখতে পারো। তো ঠিক আছে, নাও বন্ধু, রাখছি আজকে, টাটা।